ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ২.৫ বছর বয়সী ফিলিস্তিনি শিশু লায়লা মোহাম্মদ আয়মান আল খাতিব নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যায় মার্টিয়ার্স ট্রায়াঙ্গল এলাকায় তল্লাশি অভিযানের সময় ইসরায়েলি সেনারা লায়লার মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতজের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযানের সময় লায়লার সন্তান সম্ভাবনা মাও আহত হয়েছেন। তিনি হাতে আঘাত পেয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে একটি ভবন লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়েছিল। পরে তারা বুঝতে পারে যে গুলিটি শিশুটিকে আঘাত করেছে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে তারা রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স ডেকে শিশুটি ও তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। জেনিন অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার রাতে বুরকিন এলাকায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের শিশুদের ওপর এই ধরনের হামলা নতুন নয়। গত ৭ দশক ধরে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলিদের বন্দুক বোমার প্রধান লক্ষ্যবস্তু হয়ে আছে এই শিশুরা। এই উপত্যকায় শিশুদের বয়স পরিমাপ করা হয় তারা কতগুলো ইসরায়েলি হামলার শিকার হয়েছে তার উপর ভিত্তি করে। এই ঘটনাগুলো ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিফলন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।